তোমাকে রাজকার্য পরিচালনা করতে হবে। চলে এসো, চলে এসো। কিছুক্ষণ পূর্বেই তুমি আমায় বললে আমি নাকি নিজের বিচার নিজে জানি না, অথচ অন্যের বিচার আমি করি কি করে? এটা বড় সত্যি। তুমি বৃদ্ধ হয়েছো, তোমার কেশ পেকেছে, তোমার দন্ত উঠেছে, আগের মতো আর স্মৃতিশক্তি নেই। তাই তো বলি, এই রাজ্যটি কিছুদিনের মতো তুমি আমার ভাই দুর্যের হাতে অর্পণ করো। না, সেই দুষ্ট দুরাতের হাতে রাজ্য অর্পণ করে অশান্তির আগুন জ্বালাতে চাই না প্রজাদের ঘরে ঘরে। আমি যতদিন বেঁচে রয়েছি, আমি ততদিন আমি শান্তি শৃঙ্খলা ভাবে আমি রাজকার্য আমি পরিচালনা করেই যাব। কি সর্বনাশ! আমার সতীনের ছেলেটাকে দেখে মহারাজ বলে ভেঙে পড়েছে। না না না, আমার সতীনের ছেলেটা যদি বেঁচে থাকে, আমার নিজের সন্তান উত্তম আর পারবে না রাজা হতে। বাঁচতে দেব না আমি আমার সতীনের ছেলেটাকে। দুর্জয়, দুর্জয়! অসময়ে ডাকাডাকি কেন দিদি? দুর্জয় সর্বনাশ হয়েছে। যেদিন তোমরা মৃগ শিকার করতে গিয়েছিলে, সেদিনই রাতের অন্ধকারে মহারাজ আশ্রয় নিয়েছিল ওই শনিদের ছায়ার নিকটে নিয়ে। না জানি সেদিনের বিকেলে বসে সামিত্র যোগ কর্ম নিবেদে শুক্র শনিদের মহামিলনে একটি খোকার জন্ম হয়েছে আলোর ভুবনে। পারবে না ভাই, পারবে না তুমি আমার সতীনের ছেলেটাকে হত্যা করিতে? আমার কাছে অসম্ভব বলতে কিচ্ছু নেই দিদি। আমি যাব আর তোমার সতীনের ছেলেটার মাথাটা কেটে আমি নিয়ে আসবো। অপেক্ষা করে দিদি, অপেক্ষা করে কিছুক্ষণের জন্য। আমার ভাইকে না পারে, সবাই পারবে। নিশ্চয়ই এই ছেলেটার মাথাটা কেটে নিয়ে আসবে, আমার পদে প্রান্তে উপহার দেবে। আমিও মনে করবো আমার চিরশত্রু পৃথিবীর ভক্তকে চিরতরে বিদায় হয়েছে। তুমি আমায় প্রাণী মেনে না, তুমি আমায় প্রাণী। তুই বেঁচে থাকলে আমার নিজ ভাগ্নে উত্তম পারবে না রাজা হবে। তাই তো তোমার এই জগতে নিয়ে কোনো বাজার অধিকার। আজ হয়তো তোমাকে আমি খড়গ করতে পারি বসার। না না গো, তুমি কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। তুমি কোথায় আছো? আমাকে বাঁচাও। জেনে শুনে মুখ বুঝেছিলাম এতদিনই, আর নয়। অরে মহামূর্খ, কত অসহায় দীন দরিদ্র প্রজাদেরকে তুমি কত নির্যাতন করেছো, তুমি তাদের উপরে কত অন্যায় অত্যাচার করেছো। অরে মহামূর্খ, এই অত্যাচারী কষাঘাত তুমি চালিয়েছো। এই কষাঘাতের কি যন্ত্রণা তুমিও একবার অনুভব করে দেখো না, দেখো। ওরে মহামূর্খ, দিদি দিদি, এরা কি আমায় প্রাণে মেরে ফেলবে নাকি গো দিদি? মহারাজ, কি অন্যায় করেছে আমার ছোট ভাই, তাকে তোমরা মনে করে মারছো কেন? তোমার ভাই নয়, ভাই বোন উভয়ে মিলে তোমরা আমার সুখের সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিলে। আমার বড় রানী নয় কলোটা, সে নয় কলঙ্কিনী। আসলে কলঙ্কিনী হলে তুমি ওরে বিশ্বাসিনী। ওরে মহারাজ, মহারাজ, তো জয়ের কারণে আমি এমন অন্যায় অপকর্ম করেছিলাম, তুমি আমায় ক্ষমা করো, ক্ষমা করো। দেখো, যেদিন পুত্র মোট ভাষাতে পড়ে ত্যাগ করেছিল, বারে বারে মিনতি করে বলেছিল যেদিন আমার ছোট মা আমায় ফিরিয়ে নিতে যাবে, সেদিনের অপেক্ষায় রয়েছে পুত্র মোট। যদি পারো তুমি তার হেড নিয়ে এসো। ঠিক আছে মহারাজ, যাবো আর আমি তাকে নিয়ে আসবো, অপেক্ষা করো মহারাজ। ওরে ওরে, তুই কি প্রাণে মেরে ফেলবে নাকি রে? মহারাজ দেখো, আমি ধ্রুবকে নিয়ে এসেছি। বাবা, তাকে তোমরা অমন করে মারছো কেন? ওরে, সে একজন মানুষ রূপে জীবন্ত জানোয়ার, যার কারণে আছো তোমরা এতদিন সেই গভীর অরণ্যে। না রে বাবা, আরে আমি জানোয়ার নয় রে, সম্পর্কের বাঁধনে আমিও তোমার মামা হব রে, আমি তোমার মামা হব রে। বাবা, তাকে তোমরা অমন করে মারছো কেন? ওরে, প্রজাদের সম্মুখে আমি তার মৃত্যু নিশ্চিত করেছি। এই জগৎ সংসারে
আর বাঁচার তার নেই কোনো অধিকার। তাই তো আজ হইতে এই খড়গক্ষতে আমি করিতে চাই আমি তার না ও বাবা, তুমি কি নরহত্যাকারী? আমি আমার প্রথম জীবনে নরহত্যাকারী রূপে দেখিব নয়নে, তা হয় না বাবা। আমি তার মুক্তি কামনা করছি, তাকে তোমরা মুক্ত করে দাও না। দেখলে দুর্জয়, যাকে তুমি হত্যা করতে চেয়েছিলে তার কারণেই তুমি প্রাণ ফিরে পেলে। রে মা লক্ষ্মীশ্বর, আমার সঠিক সময় এসেছিস, তাই তো তুই আমার প্রাণ রক্ষা করেছিস বাবা। মহারাজ, আমি আমার ছোট্ট বোনের অনুরোধের জন্য ধ্রুবকে দিয়েছিলাম খানিকখানি। আয় বাবা, আমরা আমাদের জঙ্গলে ফিরে যাব। শুনিতি, এখনো তোমার অভিমান গেল না? যাও, আমিও তোমায় বাধা দেব না। আমিও আর ব্যথার জীবন নিয়ে জগৎ সংসারে বেঁচে থাকতে চাই না। যখন হয়তো প্রাসাদে চৌকাট বাড়ি দেবে, হয়তো অদূর হইতে বুঝে শুনতে পারবে এই হতভাগা হত্যার মৃত্যু। সিদ্ধির সব নারী, নারীর সবাই শাখা সিধু, এই যে আমার শ্রেষ্ঠ অলঙ্কার, এই অলঙ্কার থেকে বঞ্চিত করো না। আমি তো মানে জানাচ্ছি, প্রতিজ্ঞা করলাম এই প্রাসাদে কখনো হইতে দিব না। প্রাসাদের এক কোনায় ছোট্ট কুটির নির্মাণ করে দিয়ে আমাদের সেটাই দিন যাপন করে সারাটি জীবন ভরে। বাবা, আমার মা যদি প্রাসাদ না ত্যাগ করে আমি যে প্রাসাদ থাকবো না বাবা। কেন, কিসের অভিমান? অভিমান নয় বাবা, ঠাকুরের অনুমতি বিনা এই জীবনে কিছুই করতে চাই না। ঠাকুর? কোন ঠাকুর? বাবা, আমার আরাধ্যা ইষ্ট দেবতা সেই নারায়ণ। নারায়ণ? ডাক বাবা, তোর নিষ্ঠা ভক্তির জড়িয়ে তোর আরাধ্য দেবতারি তাহার চরণ পরশে পাপিষ্ট প্রভাতের মন পূর্বের মতো পূর্ণ হয়ে ওঠে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে বলো চরণ পরশে পাপিষ্ট প্রভাতের পূর্বের মতো পূর্ণ হইলে হৃদয় করে হিতনাথ প্রেমানন্দে আমরা সবাই বলো হরি বল 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 হরি বল। নমস্কার। এখান থেকে আমরা আমাদের নৃত্যনাট্য লীলামালা সমাপ্ত করলাম। যদি কোনো ভাষাকে নেই কিংবা শাস্ত্র সম্বন্ধে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা আমাদেরকে নিজ সন্তান করে মার্চনা করবেন। এতক্ষণ ধরে যে নৃত্যনাট্য লীলাপালাটি আমরা আপনাদের সম্মুখে ধরে রাখলাম, এই নৃত্যনাট্য লীলাপালাটির নাম দিয়েছি ভক্ত ধর্মের ভাগ্য।